لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك شكرا ধন্যবাদ যাও শুকরান বলছি لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك এবার একসাথে বলবো لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك একটু বলি আমি কেন কি আপনি খেয়াল করবেন প্রথমে কি বলছি লাব্বাইক লাব্বাইক ঠিক আছে শব্দটা লেখা আছে লাব্বাইকা আমরা ফাতা আছে জবর আছে আমরা যেহেতু আমরা একটু লাব্বাইক বলে আরেকটা বলতে এই জন্য আমরা এখানে লাব্বাইক বলবো লাব্বাইক আল্লাহুম্মা নট আল্লাহুম্মা আল্লাহ হ্যাঁ আল্লাহকে সুন্দর করে ডাকতে হবে ভাই ইয়া আল্লাহ হ্যাঁ তা আল্লাহকে যদি আল্লাহর মতো না ডাকি কেমন হবে তাহলে আল্লাহু আকবার আমরা বলি না তাহলে কি বুঝি যদি আল্লাহু আকবার বলো তাহলে সুন্দর হলো না কিন্তু এটা ফোর হবে বা মোটা হবে ঠিক না আল্লাহু আকবার আল্লাহুম্মা সাল্লি আলা ঠিক আছে এই যে আল্লাহুম্মা তাহলে লাব্বাইক আল্লাহুম্মা আল্লাহুম্মার কথাটা আমরা সবসময় বলি তাই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক সহজ প্রথম শ্রেণীর সহজ কিনা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এবার আসেন লাব্বাইকা এবার প্রথম হচ্ছে প্রথমবার আছে লাব্বাইক এবার লাব্বাইকা কার উপরে জবর লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক তাহলে লা শারিকা লাকা লাব্বাইক তাহলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক মানে লা শারিকা কোনো শরিক নেই লাকা আপনার জন্য কথা হচ্ছে এটা আর কি এরপর আপনি কি আবার বলছে লাব্বাইক আল্লাহ আমি হাজির মানে এটা একটা স্লোগান ভিত্তিক তো এই জন্য কথাটা এটার সাথে আসে মূলত কি লাব্বাইক হে আল্লাহ আমি হাজির আল্লাহ হে আল্লাহ আমি হাজির হ্যাঁ এটা হচ্ছে কথা লাব্বাইক আবার বলছে লাব্বাইকা লা শারিক আল্লাহ আমি হাজির আপনার কোনো শরিক নাই আবার বলছি লাব্বাইক কথাটা দেখছেন আমরা বলি জি স্যার ইয়েস স্যার বলি না কথাটা কথা দম নেই বারবার স্যার স্যার বলি না আমরা দেখেন অনেক সময় এরকম হয় কিন্তু শুধু স্যার বিষয়টা কিন্তু এখানে এই যে লাব্বাইক আমি হাজির আল্লাহ হাজির তো লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক আপনি স্বীকৃতি দিচ্ছেন আল্লাহ আপনার কোনো শরিক নেই এবার কি বলছেন ইন্নাল হামদা ইন্না গুন্না করবেন একটু ইন্নাল হামদা হা ইন্নাল হামদা নট হামদা হা ইন্নাল হামদা ওয়ান নি'মাতা এখানে আমরা নিয়ামত করে নিয়ামত মূল কি নি'মাতা হ্যাঁ এই ওয়াজাই নুনকে ধরছে এই জন্য ওয়ান নি'মাতা ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক এই তিনটা একসাথে ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক পরেরটা কি লা শারিকা লাক মানে লা শারিকা আপনার কোনো শরিক নেই লাক শব্দ হচ্ছে লাকা মানে আপনার জন্য কোনো শরিক নেই যেহেতু থামছে এই জন্য লাক বলছি লাক সুকুন করছি আমরা শব্দ হচ্ছে লাকা লা শারিকা লাকা কিন্তু যেহেতু আমি থামছি এই জন্য লাক বলছি আমরা বলি না যে দেখ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনা শব্দ হচ্ছে আলামিনা কিন্তু আমরা বলছি আলামিন ঠিক এরকম লাকা মানে লাকা ছিল কি আমরা বলছি লাক তাইলে বোঝার জন্য একদম সহজ ভাই বিষয়টা কঠিন না তাইলে কি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক তিনটা জিনিস এখানে ইন্নাল হামদা সমস্ত প্রশংসা সমস্ত নিয়ামত এবং রাজত্ব আপনার জন্য লাকা মানে আপনার জন্য কথা বলছেন লা শারিকা লাক আপনার কোনো শরিক নেই
তার মানে এই স্লোগান থেকে আমরা, এটা তো আমাদের একটা সেশন ছিল যে আমাদের হুদা ভাই নিয়েছিল যে তালবিয়ার গুরুত্ব, তাওহীদের স্বীকৃতি এখানে। আচ্ছা, আমরা যদি না যাই আমাদের, তাইলে আপনি দেখেন দুঃখজনক ভাই, খুবই দুঃখজনক, একদম এটা মানে খুব কষ্ট লাগতেছে আমার যে আপনারা এখনও এত করে এত সেশনে আমাদের এত বাল বলার পরও আপনি এখনো তালবিয়া আপনি শিখতে পারেন না, তা কেমন হইলো ভাই? ইন্টেনশন ঠিক আছে তো আমাদের ভাই এসব এগুলি পীর ফকিরের কথা বাদ দিয়ে হ্যাঁ বাস্তবের কথা বলেন। ইন্টেনশন আপনাকে মুখস্থ করতে হবে যেগুলি জরুরি। হ্যাঁ, আমরা এ তালবিয়া কি বলছে একটু হাদিস কি জোরে বলছেন, তালবিয়া কিন্তু মনে মনে বলে না, তালবিয়া পড়তে হবে জোরে জোরে, এটা একদম অথেন্টিক হাদিস, জোরে পড়তে বলছে। এবং এটার ব্যাপারে কি পড়লে অনেক সব, আর তালবিয়ার পড়বেন হজের সফরে শুধুমাত্র কতটুকু এটা আমরা অলরেডি জানিয়েছি আপনাদেরকে। তার মানে পুরো সব আপনি কিচ্ছু করবেন না, এই যে এত কিছু করতেছেন, মূল কাজ কি? হজ, মূল যে কাজগুলো সেগুলি ফোকাস রাখতে হবে। আমরা সকালে আমি বলেছিলাম যে মূল কাজ হচ্ছে বাসা থেকে বের হয়ে প্রথম উমরা করা, উমরাটা সুন্দর করে একা একা করা, সম্পূর্ণ নিয়ত করা, শিখে যাওয়া। উমরা করছেন আপনার কাজ নেই আর, এরপরে কী করবেন? মূলত কাজ হচ্ছে আসলে অত বেশি ইবাদতের দিকে ফোকাস করে হজ রচনা করা, মূলত কি হজ নিয়ে চিন্তা করা, হজের দিনগুলো আমি কীভাবে শেষ করবো, হজের আমার আমলকে সেখানে গুনাহ না করা, মানে অতিরিক্ত কোনো কিছু না করা, হজটাকে সুন্দর করা। মূলত যে হজ মাবরুর জন্য হয়, হজ মাবরুর জন্য অনেক ইবাদত করার দরকার নেই, হজ মাবরুর জন্য যেগুলি শর্ত এগুলি করতে হবে। হ্যাঁ, যে এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আপনি এখন তালবিয়া মাবরুর হজের একটা বিষয়, তালবিয়া পড়তে হবে, কারণ আপনি উমরা করার আগে আপনার ইহরাম অবস্থা তালবিয়াই কাজ, সে তালবিয়া আপনি পড়তে পারলেন না, ঠিক না? তাইলে আমরা আবার একটু পড়ি এবং সবাইকে জিজ্ঞেস করব। তাহলে এবার আমরা একসাথে পড়ি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। লা শারীকা লাকা বলা দোকানে বলছে লাক। হ্যাঁ, আপনারা প্রয়োজনে ওই যে কি বলে ইয়ে থেকে শুনবেন। হ্যাঁ, এটা তো জরুরি। তাহলে আমরা আবার পড়ি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়া যদি আপনি হৃদয় থেকে পড়তে না পারেন, আপনার হজের ফিলিংসে আসবেন আপনার মধ্যে, বিশ্বাস করেন ভালো লাগবে না আপনার কাছে। এত সুন্দর অর্থ, এত চমৎকার এই কী বলে এই স্লোগান। হ্যাঁ, লক্ষ লক্ষ মানুষ এটাই বলতেছে, আর আপনি এটা পারতেছেন না। ধরুন আল্লাহ তাআলা হস্ত মূল যা কাজগুলো তো এগুলো সহজ জিনিস, তো এই জন্য আসেন আমরা তালিবাটা সুন্দর করবো। তাহলে আমাদের যে আজকে যে কথা বলছিলাম আমি সকালবেলা, আমার সেশনটা দেখবেন অবশ্যই। হ্যাঁ, আমি সকালে এই যে ওমরা কীভাবে করবো এটা একটা সেশন ছিল, আরেকটা ছিল হজের অভিজ্ঞতা থেকে মূল্যবান কিছু টিপস, 30টার মতো আমরা সেখানে আমি আলোচনা করেছিলাম। আপনারা অবশ্যই 2টা সেশন দেখবেন। আর আমরা ওমরা কীভাবে একা একা করবো সেটা বলেছিলাম। এখন আমরা এখানে অন্তত এইটা আমরা অ্যাটলিস্ট প্র্যাকটিস করব। আপনারা ওমরা এতদিন পর্যন্ত বই পুস্তক পড়ে ট্রেডিং করে এত কিছুর পরে যদি আমরা প্রথমে আমাদের সবাইকে আমরা প্রথমে কি ওমরা করবো না? আপনি প্রথমে মক্কা ঢুকেন অথবা মদিনা থেকে যখন মক্কা ঢুকবেন, ঢুকলেই ফার্স্ট কাজ কি? উমরা করতে হবে। তামাত্তু হজ আমরা যে করব, তাহলে আপনার উমরাটা সুন্দর করে করতে হবে। উমরা কীভাবে করবো আমরা? কে দেখাবেন বলেন? উমরা কীভাবে করবেন আপনি? দেখাইতে হবে, এখানে সবাইকে দেখাইতে হবে। আসেন, একজন বই আসবেন না, আসেন আপনি বলেন কী উমরা করবেন। এই এটা বন্ধ হয়ে গেছে, সাউন্ড দাও। আসেন, কীভাবে আপনি বলেন তো একটু, আপনি উমরা কীভাবে করবেন? এটা কি মানে আচ্ছা ধরেন আপনার চোখের সামনে ভাসতেছে, আপনি উমরা কীভাবে করবেন? এরকম ক্লিয়ার বিষয় হয়েছেন আপনারা? আপনি কীভাবে উমরা করবেন? আমি কি আপনাকে দেখাবেন? আমি দেখাবো কোনটা? হ্যাঁ, সব এই আগের দিন পর্যন্ত সেখানে দেখবো যে আমি আপনাকে উমরা করবো, হইলো? বুঝছেন কথাটা? এতদিন পর যদি এই কথা হইলো না তো এটা। আচ্ছা, তাহলে আমি এই বিষয়টাই কি আপনাদেরকে টাচ দিচ্ছি, ঠিক আছে? শুনেন একটু প্লিজ, দরদ দিয়ে আপনারা বিশ্বাস করেন, এটা কিন্তু আফসোসের বিষয়। এটা আফসোস করার বিষয়, কারণ হচ্ছে আপনি হজে যাবেন, আমি আপনাকে স্মরণ করে দিচ্ছি যে আপনি হজে যাবেন, আপনি 1 বছর আগে 2 বছর আগে নিয়ত করছেন, ঠিক না? আমি 26-এ হজে যাব।
আপনার হজে যাওয়ার পরে থেকে কিছু প্রিপারেশন আছে, ঠিক না? এই প্রিপারেশনটা কিন্তু অলরেডি আমরা লাস্ট 6 মাসের বেশি এক থেকে আমরা সেশন শুরু করছি, ঠিক না? কমপক্ষে 6 মাস ধরে। 6 মাস থেকে আমরা প্রথম সেশনটা কি 6 মাস আগে শুরু করছি না? কি বলেন? ওটা কানে তাইলে 6 মাস আগ থেকে আমরা সেশন শুরু করছি ধরেন। এখনো যদি আমরা এত সেশন নেওয়ার পরেও যদি আপনারা যদি এই পিছিয়ে থাকেন, আমরা অন্য এজেন্সির অবস্থা কি বলেন? বলেন, আপনারাই বলেন। নিজেদেরকে আপনি প্রশ্ন করেন যে আমাদের এত চেষ্টা তদবিরের পরে যদি এই অবস্থা হয় তাহলে কি হবে? আসুন আমরা এটাকে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদেরকে যেন ক্ষমা করে দেন, আমাদের এই গাফিলতিকে যেন আল্লাহ ক্ষমা করে দেন, এবং আমাদেরকে এখন থেকে যেন, আজকে থেকে, এই মুহূর্তে থেকে যে আমরা যেন সিরিয়াস হতে পারি ইনশাআল্লাহ। কি বলেন? ইনশাআল্লাহ। আচ্ছা, তাইলে দেখেন আমরা প্রথমত হচ্ছে কি, আমরা জাস্ট আমি উমরাটা সামারি বলি, কি আপনি উমরা করবেন, ঠিক না? প্রথমত আমরা সফর শুরু করবো, বাসা থেকে বের হব। আপনারা বাসা থেকে যখন বের হবেন, বের হওয়ার আগে 2-3 দিন আগেই কি ফ্রেশ হয়ে নেবেন, হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নেবেন। যেদিন ফ্লাইট হবে আমাদেরকে কমপক্ষে 6 ঘন্টা আগে এয়ারপোর্টে আশকোনা হজ ক্যাম্পে থাকা লাগবে। তার মানে আপনার বাসা যেখানে, সেখান থেকে দূরত্ব অ্যাড করবেন। 2 ঘন্টা 3 ঘন্টা আগে, আরও আগে রওনা দিতে হবে, ঠিক না? রাস্তা জ্যাম ট্যাম মাথা রেখে 6 ঘন্টা আগে আশকোনা হজ ক্যাম্পে থাকতেই হবে, অনেক কাজ আছে সেখানে। আচ্ছা, তাহলে এবার আপনি তার 2 ঘন্টা 3 ঘন্টা আগে রওনা দিবেন। আপনি ফ্রেশ হয়ে 2 রাকাত অজু করে 2 রাকাত সালাত পড়বেন। আমরা কি ইহরামটা ওই আজকাল লেট টু ফিনিশ, যেহেতু আপনি বলেন না, এবার আমি বলতেছি, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা কি করব? বাসাতে অজু করে সুন্দর করে 2 রাকাত আল্লাহর কাছে তাহিয়াতুল 2 রাকাত সালাত পড়বো। পড়ে সফরের জন্য আপনি দোয়া করলেন, আল্লাহ সব সহজ করে দেন, দোয়া করলেন। দোয়া করে আপনি এহরামের কাপড়টা পরলেন। আমরা বলছি যে যাদের মক্কা ফ্লাইট সরাসরি, আপনারা এহরাম পরবেন, কাপড়টা ঘরে পরবেন। যাদের মদিনা ফ্লাইট তাদের তো এহরাম পরতে হবে না, ঠিক আছে? যাদের মক্কা ফ্লাইট তাদেরকে নিয়ে বলছি। তাইলে আপনি এহরামের কাপড়টা পরলেন, পরার আগে কি সুগন্ধি দিলেন। মনে রাখেন, এহরামের কাপড়টা পরার আগে কী করবেন? ভালো করে সুগন্ধি দিবেন পুরুষরা। আচ্ছা, আর সুগন্ধি দিয়ে এহরামের কাপড় পরলেন, নিয়ত করবেন না, ঠিক আছে? কাঁধ খালি রাখবেন। এয়ারপোর্টে আসবেন, কাঁধ খালি থাকে, অনেকে দেখবেন। তালবিয়াও পড়বেন না, কিছুই না, জাস্ট আপনি এহরামের কাপড় পরছেন। পরিবেশ এখানে হয়তো বা পজিটিভ না, বিদেয় বাসায় পরে আসছেন। আর যদি কেউ মনে করেন যে আপনার বাসা বেশি দূরে, আপনি সিঙ্গেল আছেন, আপনি আশকোনা হজ ক্যাম্পে মসজিদে পড়তে পারবেন, দেয়ার ইজ অলসো অপশন, ঠিক আছে? এবার আসেন, তাহলে আপনি এবার বাসা থেকে বের হলেন। বাসা থেকে বের হওয়ার সময় আপনি আল্লাহ কি বাসা থেকে বের হওয়া দোয়াটা পড়লেন অ্যাটলিস্ট, যেটা আমি মূল কথাগুলি বলছি। বাসাতে বের হওয়া দোয়াটা কি বলেন তো? আল্লাহ আলা হাওলা আলা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরও দোয়া আছে, সেটা অ্যাড করবেন। এই দোয়াটা খুব গুরুত্বপূর্ণ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থ পারেন কেউ? খুব সুন্দর অর্থ। এটা যদি আপনি দিল থেকে বিশ্বাস করে ওই ডিপেন্ডেন্সি নিয়ে পড়েন, পুরো সফর সহজ হবে ইনশাল্লাহ। রসুল সাল্লাম বলছেন, আমাকে বিশ্বাস করতে হবে, ঠিক না? এবং বাস্তবতা তাই। আচ্ছা, তাহলে আমরা রওনা দিলাম। সবার কাছ থেকে বলে কেউ আসবেন, সব কিছু এই যে যা প্রস্তুতি এগুলো থাকবেই। আশকোনা হজ ক্যাম্পে এসে আপনাদের প্রস্তুতি থাকবে, লাগেজের যা কাজ আছে সেগুলো করবেন। করার পরে ইমিগ্রেশন, বাংলাদেশ যে ইমিগ্রেশন, সেটা আশকোনা হজ ক্যাম্পে হবে। আপনারা হওয়ার পরে সৌদি পার্টটা হবে এয়ারপোর্টে। সেখানে যাওয়ার পরে আগেই এয়ারপোর্টে সৌদি এয়ারপোর্টে যাওয়ার পরে আপনারা প্লেনে ওঠার আগেই, মানে সৌদি পার্টে যে ইমিগ্রেশনটা যাওয়ার আগেই আপনারা বাথরুম সেরে নেবেন, একদম ভালো করে ফ্রেশ হয়ে নেবেন আরেকবার। বা আশকোনা হজ ক্যাম্পে যেখানে নেন না কেন, প্লেনের জন্য আপনাকে ওয়াশরুমে যাওয়া না লাগে। কারণ আপনি তো এহরামে যে কাপড়টা পরছেন না, এটা প্লেনে যদি ওয়াশরুমে যান, আপনার কাপড়টা ঠিক থাকবে না আলটিমেট। এটার মধ্যে আপনার নিজের মধ্যেই কি ওয়াসওয়াস আসবে, ঠিক আছে কিনা, সিটকে পড়ছে কিনা, হ্যাঁ সমস্যা। তো এই জন্য ওই সমস্যা যাওয়া যাবে না। আচ্ছা, এবার আসেন, আপনি প্লেনে উঠছেন। আমাদের প্রথম দিকে যাদের ফ্লাইট রাত 2:45 ফ্লাইট, তার মানে আপনাকে অজু রাখতে হবে। কারণ প্লেন ছাড়তে 3:07 বেজে যেতে পারে, একটু পরে ফজর। তাহলে ফজরের সাথে কি প্লেনেই পড়তে হবে, অজু থাকতে হবে সুন্দর করে। অজু থাকার পরে আপনি, অথবা অজু চলে গেলেও যেন এহরামের কাপড়, যে কী বলে তায়াম্মুমের মাটি আছে, এহরাম মানে তায়াম্মুম করে নিতে পারবেন, সমস্যা। মূল কথা হলে আপনি ঘুমানো যাবে না, আপনাকে ফজর পড়তে হবে। ফজরের পরে আপনি ঘুম দেন, 3-4 ঘন্টা ঘুমাইলেন, কিন্তু আপনাকে ওই যে ইয়ালাম মানে জেদ্দায়ের উপরে 1 ঘন্টা আগেই কি জাগনা হয়ে যেতে হবে। বাস সেখানে আপনি এসে তখন আপনি শুরু করে দেন। আপনার কি সিরিয়াস থাকেন যে একটু পরে আপনাকে নিয়ত করতে হবে, মিকাত চলে আসবে।
মিকাতে আসার আধা ঘন্টা আগেই মানে এয়ার ক্রু বলবে যে উইদিন 30 মিনিটস উইল ক্রস দ্য মিকাত। তখন আপনি সিরিয়াস থাকবেন, কয়টা বাজে বলছে দেখবেন, বা ওখানে মনিটরও দেখবেন। তখন আপনি সেখান থেকে ঘড়ি ধরে 30 মিনিট আগে, 29-30 মিনিট বা 28 মিনিটের মধ্যেই তখন আপনি সেখানে গিয়ে তখন আপনি ঈদ করবেন। কারণ মিকাতটা শর্ট চলে যাবে, সিরিয়াস থাকা লাগবে কিন্তু। হ্যাঁ, আপনি যখন সিরিয়াস থাকবেন পাশের ভাইকে, আমাদের কাফেলা সবাইকে জাগাই দেন যে মিকাত আসতেছে, কিন্তু আধা ঘন্টা আগ থেকেই সবাইকে আমরা কি সতর্ক করবো যে মিকাত চলে আসবে, আমরা নিয়ত করতে হবে। এবার আপনি নিয়ত করেন, মিকাত আসছে, নিয়ত করেন লাব্বাইকা কি আল্লাহুম্মা হাজ্জান, সরি কি নিয়ত করেন, উমরা নিয়ত করেন, লাব্বাইক আল্লাহুম্মা উমরাতান লা রিয়া ফিহা ওয়ালা সুমাতা। ঠিক আছে, এই দোয়াটা মানে নিয়তটা করবেন। বাংলা না, আরবিতে বলবেন। এটা বাংলা কোনো আলোচনা নেই। লাব্বাইক আল্লাহুম্মা উমরা লা রিয়া, এটা শেখ, এটা মানে অথেন্টিক হাদিস যারা এটা অ্যাড করছেন, লা রিয়া, এটা কোনো রিহা নেই, লোক দেখাও নেই। ফিহা মানে এই আমার এই উমরা সফরে কি নাই, কোনো লোক দেখানো তো নাই। এটা লা রিয়া ফিহা ওলা সুমা করেন, এবং কাউকে দেখার শোনানোর জন্য না, ঠিক আছে, শোনানোর জন্য না আর কি। এই দোয়াটা করলেন, নিয়তটা করলেন, নিয়ত করে আপনি কী করবেন, তালবিয়া শুরু। এবার কি তালবিয়া, তাহলে নিয়ত আপনি কোন জায়গায় করবেন, মিকাতে। এবার পরে নিয়ত করার পরে তালবিয়া। এখন কোশ্চেন হলো, আপনি তো ধরেন এতক্ষণ তো নিয়ত ছাড়া ছিলেন, আপনি তো রিল্যাক্সে ছিলেন, আপনার জন্য নিষিদ্ধ কোনো কিছু ছিল না। আপনি ধরেন তখন কি প্লেনে শীত লাগে, আপনি একদম প্লেনের কাপড় মাথা দিয়ে, কম্বল মাথা দিয়ে মুড়ি দিয়ে ঘুমাইছেন, আবার মিকাতে নিয়ত করে আবার কম্বল মাথায় অবস্থা আছেন, কী হবে, দম দেওয়া লাগবে। আর আপনিও ধরেন হিজাব পরে আছেন, একদম ভালোভাবে আছেন, হিজাব নিকাব পরে আছেন, আপনি নিয়ত করছেন, কিন্তু আপনি নিয়ত অবস্থায় নিকাব অবস্থায় চলে গেছেন, কী করতে হবে, আপনাকে দম দিতে হবে। আপনি কিন্তু শুরুতেই কি একটা ভুল করে ফেললেন, আপনি এগুলি ভুল করে, হ্যাঁ এগুলি ভুল করে। ধরেন ওই সময় আপনাকে নিয়ত করার আগেই আপনাকে সিরিয়াস হয়ে যাবে, কোনটা নিষিদ্ধ কাজ আমার করা যাবে না, এগুলি মনে রাখতে হবে যে এটা করা যাবে না। বুঝলেন না কথাটা? আচ্ছা, সেখানে ধরেন নিয়ত করছে, নিয়ত করার পরে আপনাকে খাবার দিছে, আপনি সুগন্ধযুক্ত টিস্যু সুন্দর করে প্লেনের টিস্যুটা একটু ফ্রেশ হলেন, তাহলে কী হইলো, দম দিতে হবে। বুঝতে পারছেন? বাথরুমে গেছেন, আপনি একদম সুসি বাই আছে কয় না, আপনি একজন সাবান দিয়ে হাত ধুচ্ছেন মজা করে, দম দিতে হবে। এগুলি কিন্তু বড় ভুল কিন্তু, হ্যাঁ এগুলি মনে হয় যে এগুলি কিন্তু খুঁটিনাটি বিষয়, কিন্তু আপনি দম দিতে হবে কিন্তু, এটা নিষেধ। তাইলে এই জায়গাগুলি সিরিয়াস থাকা লাগবে। এবার আসেন, আপনি এয়ারপোর্টে নামলেন, সুন্দরভাবে সেখানে গিয়ে ইমিগ্রেশন করে লাগেজ নেবেন, আপনারা আপনাদের লাগেজটা নেবেন? হ্যাঁ, ওই ভাই নিব, আপনার লাগেজ থাকবে না, লাগেজটা কই যাবে, রুট টু বক্কাস কারণে আলাদা চলে যাবে, আলাদা। এটা তো আপনার কাছে থাকবে, মানে ব্যাগেজ থেকে যে নিতে হবে না। তাহলে আপনি বের হবেন, বের হওয়ার পর আপনাকে এখানে অনেক প্রসিডিউর থাকবে, যেহেতু আপনার দুইপুর রহমান, সৌদি আরবের কাছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি আপনারা, আমরা কিন্তু আমরা যদি এটাকে নিজেদেরকে এরকম করতে পারছি না, কিন্তু ওরা কিন্তু অনেক মূল্যায়ন করবে। এই জন্য এয়ারপোর্ট থেকে বের হলে ওরা বাসে উঠাবে, অনেক চেক ব্যাক করবে, সব ঠিক আছে কি না, হ্যাঁ বারবার চেক করবে, সব প্রসিডিউর মেনটেন করে আপনি জেদ্দার মক্কার দিকে যাবেন। বাসে থাকবে কি, মুখে কি থাকবে, তালবিয়া, কিন্তু আমাদের মুখটা কি থাকে, বন্ধ থাকে, কারণ ক্লান্তি, আমরা অনেক ক্লান্ত হয়ে গেছি তখন। কারণ আমাদের এতটুকু কি, আমাদের আসলে ওই নিয়তেই মানে গরমিলে, আমার আবেগ কম, আমি কই যাচ্ছি, বাইতুল্লাহ যাচ্ছি, হজে যাচ্ছি, আমার মধ্যে ফিলিংস কাজ করতেছে না, কারণ আমি তালবিয়াটা শিখেই নেই। ধরেন তালবিয়ার অর্থও বুঝি না, আমি আল্লাহটাকে সাড়া দিচ্ছি, সেটা এটার ইতিহাস আমি জানি না। এই জন্য আমাদের কী হচ্ছে না, আমাদের সেই চোখের পানি আসতেছে না। এই জন্য আমরা শুধু ঘুমাবো না, আমাদেরকে এগুলি ফিল করে আপনি যে মক্কার জমিনে হাজি হিসেবে, দুইফুর রহমান হিসেবে যে আপনি প্রবেশ করতে পারছেন, এই জন্য দিল থেকে চোখের পানি ছাড়তে হবে। বুঝতে পারছেন? গেলেন, আপনি মক্কার হোটেলে যাবেন, আপনাকে কমপক্ষে 1 ঘন্টা হোটেলের লবিতে দাঁড়িয়ে থাকতে হবে, বসে না, দাঁড়িয়ে থাকতে হবে। কারণ সেখানে লবিতে মাত্র 20-25 জনের জায়গা থাকতে পারে, কিন্তু লোক আছে কজন, ধরেন 100 জন, 60 জন, 70 জন, এরকম হতে পারে। তার মানে হচ্ছে যে আপনাকে দাঁড়িয়ে থাকা লাগবে 1 ঘন্টা। 1 ঘন্টা পরে দাঁড়িয়ে থাকলে ওরা বাস, প্রথমত হোটেলের সামনে আপনাকে অন্তত আধা ঘন্টা 1 ঘন্টা বাসে বসা রাখবে, নামতে পারবেন না। কারণ রাওয়াপিনার লোক আসবে, মানে ওই যে মোয়াল্লেমের লোক আসবে, ওরা এসে হাতে যে বেল্ট পরাবে, এবং ওরা বারবার চেক ব্যাক, ওদের অনেক প্রসিডিউর আছে, পিকচার তুলে অনেক কিছু করবে তারা। আপনি বসে রয়েছেন হোটেলের সামনে, আপনি বলুন নামায় না কেন, এই তো হোটেল, নামতেছে না, অনেক কোশ্চেন চলে আসবে, এগুলি করা যাবে না। নামলেন, নামার পরে আপনাকে হয়তো তারা একটা পথে হয়তো একটা খাবারও দিতে পারে হাজি হিসাবে। এনিওয়ে, হোটেলে তারা ঢোকার পরে আপনাকে যেটা বললাম, এবার রুম পাওয়ার জন্য কি 1 ঘন্টা আপনাকে দাঁড়িয়ে থাকা লাগবে। এখানে এটা মিনিমাম 1 ঘন্টা, ধরেন অস্থির হওয়া যাবে না। আপনার কিন্তু জার্নি শুরু হয়েছে কোন জায়গা থেকে, ওই যে 6 ঘন্টা আর 3 ঘন্টা আগ থেকে, ঠিক না? জার্নি কিন্তু শুরু হয়ে গেছে সন্ধ্যার বিকাল থেকে। আচ্ছা,
এরপর আসেন হোটেলে গিয়ে আপনি উঠলেন, আপনি তো আলহামদুলিল্লাহ যেহেতু এক এক উমরা করবেন, আমরা বলছি গ্রুপ ভিত্তিক উমরা কি আমরা আমরা অ্যাভয়েড করতেছি। গ্রুপ ভিত্তিক উমরা করা মানে আপনার ইবাদতে মন থাকবে না, প্রাণ থাকবে না, এক এক উমরা করবেন। আপনার তো হারানোর কোনো ভয় নেই, আপনি জেনে যাচ্ছেন, শিখে যাচ্ছেন, বাকিটা এখন ক্লিয়ার করবেন ইনশাল্লাহ, এখনও সময় আছে। তাহলে আপনারা কী করবেন, রুমে গিয়ে ফ্রেশ হবেন, ক্লান্তি আছে তো 4 ঘন্টা ঘুমাই নেন, জাস্ট একটু সতর্ক থাকলেন, কি মাথা ডাকলেন না, এই তো আর কি ঘুমাইবেন। আপনার যদি আপনি একা একা উমরা করতে পারেন যারা, তাদের জন্য। আর নসল গ্রুপ ভিত্তিক হইলে একটু বলবো যে 1 ঘন্টার মধ্যে সব বের হন, বুঝলেন না কথাটা। আপনারা সুন্দর করে কি ফ্রেশ হবেন, গোসল করবেন, কিন্তু গোসল করে সাবান দেবেন আমার মতো করে, এইটা আর কি, ওই কাজগুলি করবেন না। কিন্তু আপনি গোসল করবেন, এহরাম চেঞ্জ, এই এহরামটা দীর্ঘদিন পুরা অনেক মানে ময়লা হয়ে যেতে পারে, বাইতুল্লাহ যাবেন, একটা নতুন এহরাম পরেন, বুঝলেন না, এইটাকে রেখে দেন, এটাকে পরে ধুয়ে নিলেন। তাহলে আপনি কি করলেন, সুন্দর করে। আর যাদের এহরামের টাকা পয়সা কম আছে, একটা এহরাম সেট নেবেন কোনো কারণে, ওনার তো আর কিছু করার নেই, এটাই নিতে হবে, এরকম কেউ আমাদের এখানে নাই, এত কৃপণ হয় না। প্রশ্ন পড়ে, তাইলে আমরা কি করব, ডাবল এহরাম নেব ইনশাল্লাহ, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে। আপনার ক্লান্তি থাকলে ঘুমিয়ে নেবেন, রিল্যাক্সে আপনি উমরা করতে যাবেন। আপনাদের জন্য যাদের হোটেল ইকোনমি হোটেল ইমার এটা হিজার রোডে, আর যারা ওই যে স্নোদা স্ট্যান্ডার্ড হোটেল, তার স্নোদা জিয়াদ, আর একটা হচ্ছে যে ইলাফকিন্দা, 3টা হোটেলে, যাদের হোটেল হচ্ছে হিজার রোডে, ইব্রাহিম খলিল রোডে, আপনারা 6 নম্বর হাম্মাম 6WC লেখা থাকবে, 6WCর এই পাশ দিয়ে আপনারা আসবেন। এসে আপনারা 79 নম্বর গেট। আমাদের এখন কাজ কি উমরা করবো কীভাবে না, আমি একটু এটা খুলি দেখে দাঁড়ান, তাহলে আপনাদের জন্য সহজ হবে। আচ্ছা, আমরা হোটেলে ঢোকার পরে 1 ঘন্টা পরেই মানে গ্রুপটা শুরু হবে না, গ্রুপের হাউস আমরা বলে দিই 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে আমরা বের হবো, কিন্তু এটা যারা আমরা গ্রুপকে টোটাল অ্যাভয়েড করবো। আমাদের কথা হচ্ছে গ্রুপ, কিন্তু এরপরও যারা বয়স্ক আছে, যারা একান্তই দুর্বল, তাদের ক্ষেত্রে গ্রুপ। কিন্তু আপনি গ্রুপে যাবেন, এই যে আপনার তখন তাড়াহুড়া করতে হবে, আপনি আসলে মজা পাবেন না। গ্রুপে কোনো ইবাদত মজা নাই, মনে রাখবেন। এই এত ট্রেনিং সেশন শুধুমাত্র গ্রুপ থেকে আপনারা যেন ব্যক্তিগত ইবাদত করলে কী উপকার বলতেছি আমি একটু পরে। আচ্ছা, আমার এটা গেল, এদিকে আসলে একজন। আচ্ছা, তাহলে কি বললাম, আপনি ঘুমিয়ে নিয়ে উমরা করতে যাবেন, আপনার 79 নম্বর গেট, এটা একটু খোলসে, এদিকে আসো, সোহাগ এদিকে আসো, এটা ক্লোজ করুন তো। আপনার 79 নম্বর গেট দিয়ে ঢুকবেন। কত নম্বর গেট? যারা ইকোনমি হোটেল থেকে আসবেন, হ্যাঁ, 79 নম্বর গেট দিয়ে হারামে ঢুকবেন, মানে মাতাফে যাবেন। আমাদের আজকের এটা হচ্ছে প্র্যাকটিক্যাল, কীভাবে আমরা উমরা করব। হ্যাঁ, অন্তত আজকের পরে যেন আপনাদের কোনো কোশ্চেন না থাকে, বিষয়টা একটু খেয়াল করেন। প্রত্যেক দিন একই সিমিলার কোশ্চেন করেন, এটা কিন্তু দুঃখজনক। হ্যাঁ, আমরা অনেক অমনোযোগী হচ্ছি। তাহলে আমরা কি করব, আমরা বলছি যে আপনার তাহলে হোটেল থেকে আপনি বের হবেন, আপনার প্রস্তুতি নিয়ে বের হবেন, রিল্যাক্সের সময় নিয়ে ফ্রেশ হয়ে বের হবেন। এখন ধরেন আপনি যখন বলছি, এই যে দেখুন 79 নম্বর গেট, এই যে 79 নম্বর গেট দেখেন, চার্জ নেই না এটাতে, এই যে দেখছেন, এই যে 79 নম্বর গেট দেখেন, এই যে দেখছেন, খেয়াল করেছেন, এই গেটটা হচ্ছে 79 নম্বর গেট। এই যে এদিক থেকে মূলত আপনি কি আসবেন, এখান দিয়ে হচ্ছে যে মূলত হচ্ছে যে আমাদের হোটেলটা, ইকোনমি হোটেলটা। হ্যাঁ, 79 নম্বর গেট দিয়ে, এই গেট দিয়ে দেখেন, এটা কোন জায়গা আছে, স্বামী কর্নার এবং রুকুনি ইয়ামিনের মধ্যখানে, বুঝতে পারছেন, রুকুনি ইয়ামিন এবং স্বামী কর্নারের কি মধ্যখানে। আচ্ছা, আর একটা গেট আছে, এটা হচ্ছে যে এই হজরত আসাদের কর্নার না, এই যে রুকুনি ইয়ামিন আছে না, এই যে এখানে এই দেখেন একটা গেট আমার দেখা যাচ্ছে না, এই যে এটা হচ্ছে ফাহাদ গেট। কি গেট? ফাহাদ গেট। তাহলে একটা যে সরি, এটা হচ্ছে আব্দুল আজিজ গেট, এটা হচ্ছে ফাহাদ গেট। এই যে ফাহাদ গেট, আর এটা হচ্ছে আব্দুল আজিজ গেট। 2টা গেট দিয়ে আমরা প্রবেশ করব। যারা আমরা ইকোনমি হোটেল থেকে আসবো, ওনাদের জন্য এই গেটটাই সহজ। এইখানে বাইরে আছে 6WC, মানে হারামের যে বাউন্ডারিটা, ধরেন এই যে যেমন এই যে ক্লক টাওয়ার, এই টাওয়ারগুলির যে বাউন্ডারিটা আছে না, এটাকে এখানে পাশে কি বাথরুম আছে, এগুলি 3WC 4WC 6WC হিসেবে মেনশন করা। এই রাস্তাটা হচ্ছে 6WC। আপনার 6WC কোন পাশে আছে, যে এক্স হিলটন, মক্কা টাওয়ার বা আবু বকর মসজিদ, এটার সাথেই KFC বিল্ডিং, যেটা এটার সাথেই 6WC। হ্যাঁ, বোঝার জন্য মনে রাখার জন্য বলতেছি। আপনি এখান থেকে এসে সুন্দর করে কি তালবিয়া পড়তে আসবেন, হারাম মসজিদ ঢুকবেন, ডান পাতে ঢুকবেন, আপনি এই যে এখান দিয়ে নামবেন, নেমে দেখেন এখান থেকে নেমে আপনাকে আসতে হবে কোন জায়গায়, এই যে হজরত আসাদের কর্নার আসতে হবে না,
তারপরে এই পথটা কি আপনি এসে এই দিকে এসে হজরত আগে এসে কি করতে হবে, পুরুষরা একটা কাজ করতে হবে, ডান কাঁধ কি করতে হবে, খোলা করতে হবে। খোলা করে আপনার রেডি হয়ে যাবেন এবং আপনারা কি শুরু করবো আমরা এই যে এই যে হজরত কর্নার এখানে যদি পারি, যদি আপনি যদি একা একা বা 2-3 জন মিলে যান তাহলে হয়তো হজরত চুমু খাইতেও কি সুযোগ পেতে পারেন। হ্যাঁ, চুমু খাইতে না পারে স্পর্শ করলেন, তাহলে কিন্তু গ্রুপ ভিত্তিক এটা কখনোই পসিবল না। ঠিক আছে, তাহলে আপনারা সুন্দর করে এখানে আসবেন, এসে যদি চুমু খেতে পারেন চুমু খেয়ে শুরু করবেন। হ্যাঁ, চুমু খেয়ে তাও শুরু করবেন। আর যদি চুমু খেতে না পারেন ইশারা, যদি স্পর্শ করতে পারেন শুরু করবেন। আর যদি এটাও না হয় আমরা, তাহলে আমরা ইশারা করবো, ডান হাত দিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কি হজরত আসাদের দিকে কন্যার দিকে তাকাইয়ে আমরা ইশারা করে আমাদের তাও শুরু করবো। এতটুকু বুঝাচ্ছে। পুরুষরা এখানে 2টা কাজ, একটা হচ্ছে কাঁধ খালি করতে হবে, আর ঠিক তাওয়াফে কুদুম রমল করতে হবে। ঠিক আছে, ফিমেলদের এটা নাই, আপনাদের নর্মাল ড্রেস, কিন্তু আপনারা নিকাব পরা থাকা যাবে না, হিজাব ঝুলিয়ে দিতে পারবেন, কিন্তু মুখ খোলা রাখতে হবে, পা হাতের কবজি খোলা থাকা লাগবে, অবশ্যই পাও ঢাকতে পারবেন, পাও ঢাকা ফরজ অলসো অনেকের মতে। আচ্ছা, আমরা তাহলে মাসালাগত বিষয় ফিকি মাসালা যাচ্ছি না। তো পা আপনারা মোজা পড়তে পারবেন, আপনারা কেস পড়তে পারবেন সুন্দর করে। যদি নতুন জুতা হয় তাহলে ওই জুতা দিয়ে আপনারা তাওয়াফ করতে পারবেন, হাঁটা সুবিধা হবে। হ্যাঁ, নরম জুতা যদি হয়। পুরুষদের ক্ষেত্রে স্যান্ডেল পরে আপনি কি তাওয়াফ করতে পারবেন, কিন্তু অবশ্যই পায়ের গোড়ালি 4 ভাগের 3 ভাগ কি খোলা থাকতে হবে। তাইলে আমরা এখানে বলছি যে এই গেট দিয়ে ঢুকবো কারা, বলছি যারা ইকোনমি হোটেলের। আর যারা স্ট্যান্ডার্ড হোটেলের, আপনাদের হোটেলটা এই পাশে, এই যে মিলেনিয়াম হোটেলের সাথে 3WC, আপনাদের পাশে কি 3 নম্বর হাম্মাম, 3 নম্বর হাম্মামের এই দিক দিয়ে আপনারা মূলত হোটেলের নাম হচ্ছে কি স্নুদ আল আজিয়াদ। এটা আপনারা এসে আপনারা হয়তো বা এই ফাদ গেট, কিং আব্দুল আজিজ গেট দিয়ে ঢুকতে দিতে পারে, অনেক এটা বন্ধ থাকতে পারে। বন্ধ থাকলে আপনারা এখানে এই হাইটে এসে আপনারা এখানে আসতে হবে, আপনাদের একটু ঘোরা বেশি হয়েছে তখন এখান থেকে আপনাদেরকে এখানে আসতে হবে। অধিকাংশ সময় এদিক দিয়ে ঢোকায় এখন। কিন্তু যদি আব্দুল আজিজ গেট খোলা থাকে তাহলে সহজ, নামলে কি এখানে এবারে সামনেই কি হজরে আসরটা। ওকে, আমরা 2 দিক থেকে নামলাম, আসলাম, আমরা কি করব, তাওয়াফ শুরু করব। বিসমিল্লাহ আল্লাহু আকবার কি আমরা এই যে হজরে আসরের কোণ থেকে তাওয়াফ শুরু করব। এখান থেকে তাওয়াফ শুরু করে প্রথম 3 চক্কর রমল আর 7 চক্করে কি হবে, ইত্তেবা ঠিক থাকবে। ঠিক আছে, মানে কি ডান কাঁধ খোলা থাকবে। এবার আপনি কি তাওয়াফ শুরু করেন, আপনি দোয়া করতে 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 এই যে হজরত আসাদের কোণা থেকে শুরু করবেন, এখান থেকে এই যে রুকনে ইয়ামান পর্যন্ত চলে আসবেন। এসে এই জায়গাটা কি প্রথম তাওয়াফে প্রথম চক্করে আপনি বেশি বেশি আল্লাহ প্রশংসা করেন, দুরূদ পড়েন। কী বলছে, যেই দোয়াতে আল্লাহর জন্য প্রশংসা থাকে না, রসুল দুরূদ থাকে না, এই দোয়া কবুল হয়? কবুল হয় না। তাহলে আপনি একটু পরে তো অনেক দোয়া করবেন। তাহলে দোয়া করার আগেই কী করেন, আপনি করেন, এই যে আগে আল্লাহর প্রশংসা করেন, রসুলের প্রসাদ দুরূদ পড়েন, তারপরে আপনার ব্যক্তিগত দোয়াগুলি করতে থাকেন। ওই যে শেখ একটা কথা বলছে, বই দেখে আরবি দেখে আসলে ফিলিংস আসে না, কখনই না ভাই। আপনি বাংলা যত কথা আছে চোখের ফেনে ছাড়তে পারেন তো আপনি সফল হইলেন। আপনি বাংলায় বলেন সব কিছু, কী চাইবেন, আল্লাহ আমাকে আখারাত নাজাত দাও, আমি কবর আছে মাপ চাইতে, জান্নাত চাইতে যেতে, সর্বোচ্চ জান্নাত চাই, ঠিক না, দুনিয়া এটা লাগবে। এগুলি আমাদেরকে আরবি যেহেতু আমরা পারি না, ওই বই দেখে দেখে সময় নষ্ট করার দরকার নেই। বুঝতে পারছেন কথাটা? তাহলে আমরা এই কথাগুলি আমরা বরঞ্চ দিল থেকে আমরা আল্লাহকে বলবো। এই পর্যন্ত একদম কোনো কথা নেই, আর রুকনে ইয়ামান পর্যন্ত, এখান থেকে হজরত আসাদ পর্যন্ত কি দোয়া করব। তো এই দোয়ার মধ্যেও কি আমাদের আবেগ থাকতে হবে। আমরা এখানে দেখবেন যে ওখানে কি কোরাস সিস্টেমে একজন পড়ে আর একজন অন্যরা কি বলে, এগুলি আমরা করবো না। যেহেতু আপনারা ব্যক্তিগত সবাই শিখে যাচ্ছেন আলহামদুলিল্লাহ, আপনারা আবেগ দিয়ে মনোনিবেশ করে একদম কি গাম্ভীর্যভাবে দোয়া করবেন, যে আল্লাহর কথা স্মরণ করে, আল্লাহ আমাকে দেখতেছেন। ভাই আপনি উপরে কে বলেন তো, বাইতুল্লাহর উপরে কি আছে, বাইতুল মামুর উপরে কি আরশ। ভাই কত বড় কথা, এটাকে ফিল করে আমার দোয়ার মধ্যে কি থাকবে, আরও খুলিসিয়াত থাকবে, যে আমার আরশের আমার আল্লাহ তাআলা এই আরশ আজিমের উপরে আছে। তাইলে আপনি এখান থেকে দোয়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এরকম স্লোগানে বললে হবে না ভাই, মন থেকে বলতে হবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, আবেগ দিয়ে বলতে হবে ওয়া কিনা আযাবান নার। এখানে 2টা কথা আমি শেখদের লেকচার থেকে যেটা শিখলাম, এখানে বলেন তো আখিরাতের কথা কয়বার আছে, এতক্ষণ লাগে 2বার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া আছে প্রথমে,
তারপরে কি হাসানাত অফিল আখিরাতে, হাসানাত মানে কি, হাসানা মানে কল্যাণ। রব্বানা আমাদের রব, আতিনা আমাদেরকে দান করেন, ফিদ দুনিয়া দুনিয়ার মধ্যে, হাসানা মানে কি কল্যাণ এবং আখিরাতের কল্যাণ। এবং কি বলছে ওকিনা আযাবানা, কি মানে রক্ষা করুন আযাব থেকে। তাহলে কয়বার আখিরাতের কথা আছে? 2 বার আছে। তার মানে এখানে একটা মূলনীতি আছে, দোয়া করার ক্ষেত্রে শুধু দুনিয়া বেশি চাইলে হবে না, দুনিয়ার চেয়ে কি বেশি চাইতে হবে, আখিরাত বেশি চাইতে হবে। এটা একটা মূলনীতি, কিন্তু এটা শিখার আছে এখানে। এই জন্য আমরা যত দোয়াই করি না কেন, শুধুমাত্র সম্পদ এই সেই এগুলি চাইলে হবে না। মাত্র আমাদেরকে আসলেই মূল গোল কি, যে জান্নাত পেলে সে সফল হলো ভাই, যে আখিরাতে কবর আযাব থেকে বেঁচে গেল সে সফল হলো, ঠিক না? আসলে সফলতার মানদণ্ড কি, এইটাই আসলে প্রকৃত সফল সেই যে যে নাজাত পেয়ে গেল। আমাদেরকে নাজাতের জন্য দোয়া করতে হবে। তাইলে আপনার প্রথম চক্করে এই পর্যন্ত চলে আসলাম, আমার 1 চক্কর হয়ে গেছে। এবার আসার পরে কি শুধু আল্লাহু আকবার বলে আবার আরেক চক্কর শুরু করব। তাইলে কি 2 চক্কর দোয়া, একই সিস্টেমে, শুধু রুকুন ইমান থেকে হজরত আসওয়াদ পর্যন্ত একটা দোয়া, আর বাকিগুলি আপনি মনের মতো করে দোয়া করবেন। তাহলে 2, 3, 4, 5, 6, 7 নম্বর এসে আমরা কি করব, এই যে রুকুনে এই যে হজরত আসওয়াদের কর্নারটা, এখান থেকে এই দিক দিয়েও মানুষ কিন্তু চলে যাও নাকি, হ্যাঁ ক্রস, এখানে ক্রস করে না। আমরা কি করব, এই ক্রস করে এসে এই যে দেখেন এই যে মাকাম ইব্রাহিম, এই মাকাম ইব্রাহিমের দিকে চলে আসবো। বুঝেছে কথাটা? আমরা এই যে হজরত আসওয়াদের কর্নার, এখানেও কিন্তু পেছনে যাওয়া যায়। আমরা যদি ক্রস না করেন তাহলে তাওয়াফটা অপূর্ণ থেকে গেল। আমরা এটা অবশ্যই এটা ক্রস করে এদিকে চলে আসবে। এসে আমরা মাকাম ইব্রাহিমের পেছনে এদিকে জায়গা থাকবে, এখানে এসে আপনারা সুন্দর করে বসে সলাৎ পড়বেন। সলাৎ পড়লে 2 রাকাত সলাৎ পড়বেন, দোয়া করবেন। ততক্ষণে যদি কেউ মিসিং হয়ে যায়, গ্রুপ হোক অথবা আপনাদের 2-3 জনের কাফেলা হোক, যেটাই হোক না কেন, আমরা ততক্ষণে আপনারা কি একা একা আপনার তাওয়াফ শেষ করে এখানে চলে আসবেন। দেখবেন যে আমরা কমপক্ষে আধা ঘন্টা এখানে আমরা সবাই থাকবো, কারণ আমাদের সলাৎ পড়বো, বসবো, একটু রেস্ট নিলাম, বাইতুল্লাহ দেখলাম, করলাম, ঠিক না? তাহলে আমরা এখানে একটু সময় নিব। এই সময়ের মধ্যে যদি কেউ মিসিং হয়ে যায়, হাজব্যান্ড ওয়াইফ বলেন, মা ছেলে বলেন, যেই হোক না কেন, বা কাফেলার 3-4 জন রুমমেট হোক না কেন, আপনারা সবাই এখানে কি চলে আসেন। বাট আপনাকে জানতে হবে আপনি কীভাবে 7 চক্কর দিবেন। যদি আপনি জানেন আপনি হারাই গেলে কি আপনার দরকার আছে, টেনশন আছে, বলেন কোনো টেনশন আছে? তো এই যে বলেন 7 চক্কর দেওয়া কি নিজে নিজে সম্ভব না? সম্ভব। আপনার হোটেল থেকে বেরোর সময় হোটেলে কার্ড নেবেন, আপনি মাশাআল্লাহ কনফিডেন্স রাখবেন, ভাই আপনি তো আল্লাহর মেহমান, আপনি কেন ভয় পাচ্ছেন? এখানে কোনো ভয় পাওয়ার কিছু নেই। দুনিয়ার সব মানুষ মূর্খতা নিয়ে যাচ্ছে, আপনি জেনে বুঝে যাচ্ছেন। আপনি আলহামদুলিল্লাহ আপনি অনেক ইচ্ছে জেনে যাবেন, তাহলে আপনি আরও এই যে প্র্যাকটিক্যাল দেখে যাচ্ছেন, বলেন এর চেয়ে আর কি, কোন জায়গায় কী করবেন সব দেখে যাচ্ছেন। তাহলে আপনি কেন, আপনি তো এটা এমন না যে সেখানে গিয়ে দেখবেন, এখানে দেখতেছে যে হাতেম দেখেন, এখানে হাতেম যদি সুযোগ পান এখানে 2 টাকা সওয়াব পড়বেন। হ্যাঁ, এখানে এটা কাবার অংশ, হ্যাঁ যদি এটা চালু থাকে ইনশাল্লাহ এখানে 2 টাকা সওয়াব পড়বেন। তাহলে আমরা এখন একটা কথা এখানে মিসিং আছে, সেটা আমি গ্যাপ করছি, সেটা হচ্ছে যে যখন আপনি এই রুকুনি ইয়ামিনে আসবেন সেখানে আপনারা স্পর্শ করার চেষ্টা করবেন, কিন্তু হাত ইশারা করবেন না, চুমু খাবেন, স্পর্শ করলে চুমু খাবেন না, শুধুমাত্র কি স্পর্শ করবেন। এটা সুন্নাহ না, প্রতি চক্করেই। হ্যাঁ না না, রুকুনি ইয়ামিন বন্ধ থাকে না। হ্যাঁ হ্যাঁ, রুকুনি ইয়ামিন খোলা থাকে, শুধু বন্ধ থাকে হাতেম, বন্ধ থাকে হাতেম। তবে হজের সময় হয়তো বা কি তারা সুযোগ দেবে, যেহেতু হজ তো জানে যে এরা বছরে একবার আসছে, এই জন্য আশা করি হজের সময় দেবে। হজের হাতেমে সলাৎ পড়তে হলে এখান থেকে শুনেন, হাতেম যেটাই হাতেমে সলাৎ পড়তে হইলে এখানে এই যে এখান থেকে এই কর্নার থেকে রুকুনি ইয়ামিনের কর্নার থেকে লাইন ধরে, পুলিশ লাইন ধরে কি করে, পুরুষ মহিলাকে সিরিয়াল দেয়। আপনারা কী করবেন, কমপক্ষে 1 ঘন্টা আপনাকে হয়তো সিরিয়াল ধরা লাগবে, ধরবেন, আপনার কাজটা কি। কিন্তু যখন কি এই জন্যই কি, যদি দেখেন যে আপনি একা একা থাকেন, তখন কি দেখলেন আপনার তাওয়াফ শেষ হয়েছে, আপনি হাতে সিরিয়াল আপনি 2 রাকাত সলাৎ পড়ে যান, এই সুযোগ আপনি কাবার ভিতরে সলাৎ পড়লেন, এটা ঠিক না? তাহলে এটা দোয়া কবুলের জায়গা। এবার আসেন কি মাকাম ইব্রাহিমের পাশে আপনারা কি আসলেন, বসলেন, 2 রাকাত সালাত পড়লেন। এটা কি বলছে, কেউ বলছে ওয়াজিব, কেউ বলছে সুন্নাহ। তাহলে আপনি আল্লাহ গরলে নিয়োগ করলেন, কোনো ওই যে তাওয়াফের নামাজ এটা বুমুকে বলার কিচ্ছু নেই, কাঠ ঢাকতে হবে। কাঠ কী করতে হবে, নামাজ লাগে পুরুষদের কাঠ ঢাকতে হবে। কাঠ ডেকে আপনি সালাত পড়লেন, সূরা কাফিরুন এবং সূরা ইখলাস দিয়ে সালাত পড়লেন, পড়ে আপনি দোয়া করলেন, দোয়া করে আপনার কি তাওয়াফ শেষ আলহামদুলিল্লাহ। যদি কারো এর মধ্যে অজু চলে যায়, আপনাকে আগেই বলি হোটেল থেকে বের হয়ে, এই জন্য বলছি সময় নিয়ে রিল্যাক্সে পেট ক্লিয়ার করে আসবেন, এসে এখানে অন্তত তাওয়াফ অবস্থা যেন অজু না যায়। কারণ কি যদি কেউ তাওয়াফ অবস্থা অজু চলে যায়, বিশেষ করে যদি বাথরুমও যাওয়া লাগে, তাহলে আপনাকে আবার এই যদি কোনো কারণে যে এখানে অজু চলে গেছে, আপনাকে আবার এই দিক ঘুরে এসে এই দেখেন এই যে ফাহাদ গেট দিয়ে বেরিয়ে যাবো আবার, অথবা কি এই দিক থেকে ঘুরে এসে আবার এই আব্দুল রাজ্জাক গেট দিয়ে কি বের হয়ে বাইরে যেতে হবে। তাহলে এটা কি অনেক কষ্ট, কিন্তু কাফেলা
তো আপনি পাবেন না, আপনাকে একা একা করতে হবে। তার মানে কি, এই জন্য একা একে যাওয়া উচিত। মাথায় রাখতে হবে একা একে আমি করব, বুঝলেন না কথাটা? বা আমরা 2 জন 3 জনে করব। আচ্ছা, তাওয়াফ শেষ। এই তাওয়াফ পর্যন্ত বুঝে আসছে বলো তো? এখন কি এটা ক্লিয়ার হয়েছেন? আলহামদুলিল্লাহ। বলো, এটাকে একা একা তাওয়াফ করা যাবে না ভাই? আপনি কেন অন্ধের মতো ঢুকবেন? কেন অন্ধের মতো দৌড়াবেন পিছনে পিছনে? উনি কি করে, মোয়াল্লাম কি করে, ওই শফিক ভাই কি করে, মুক্তাসারা কি করে? না ভাই, এখানে আপনিও আল্লাহর মেহমান, আমিও আল্লাহর মেহমান। বরং এখানে আপনার খলুসিয়াতের উপরে আল্লাহর কাছে দামি, তাকওয়ার উপরে দামি হবে কি? আল্লাহর কাছে মানুষ এখানে দামি তো সে যে আল্লাহকে ভয় করে। আপনার এই ইবাদতে এই তাওয়াফ যদি সুন্দর হয়, বিশ্বাস করেন পুরো হজ সফর আপনার ভালো লাগবে। প্রথম যদি উমরাটা এলোমেলো হয়ে যায় না, আপনার মধ্যে কি এই কষ্ট থেকে যাবে, আরে আমি আমরা এই জায়গাটা ভুল করছি, এটা ঠিক নয়, এটা কেন করলাম, বলতেও পারতেছেন না, দম দেওয়া লাগবে, টাকা খরচ হয়ে যাবে। বুঝলেন না? এই যে বোনেরা ঘুমাইতেছে, মানে বলতে করছেন, আপনি বলতে পারতেছেন না কিন্তু, কারণ তখন তো দম দিলে 500 রিয়াল করে, কমপক্ষে 500 রিয়াল, তো 2বার ভুল করছেন, 1000 রিয়াল চলে যাবে। বললে তো আপনার জামাই মার দিব, ধর তুমি কি করতে আসছো, এমনি টাকা পয়সা নাই। এই জন্য এটাও বলবেন না, কিন্তু শেষ উমরা কিন্তু শেষ, এই জন্য এটা করা যাবে না প্লিজ। উমরাতে প্রথমে যদি তাওয়াফ সুন্দর হয়, আপনার অনেক ভালো লাগবে, দেখবেন প্রশান্তি লাগবে। আর প্রশান্তি কি দোয়া কবুলের কি বা কবুলিয়তের লক্ষণ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে আমরা কি তাওয়াফ শেষ, কোনো কারণে যদি অজু, আপনার সাপোজ শুধু এমনি অজু করে গেছে, আপনার এই দিক দিয়ে এই যে হজরত আসদের কর্নারটা আছে, এটা আছে না, এখানে অজু জায়গা আছে। আবার এই যে আব্দুল আজিজ গেটের দিক দিয়ে এই যে রুকনে ইয়ামিন আছে না, ঠিক রুকনে ইয়ামিন এবং হজরত আসদের মধ্যখানে জায়গাটা, এই দিক দিয়ে অজু জায়গা আছে সিঁড়ির সাথে, এখানে গিয়ে অজু করে আসবেন। কিন্তু বাথরুমে যেতে হলে কি বাইরে যাওয়া লাগবে, বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আপনার তাওয়াফ শেষ, আলহামদুলিল্লাহ। আর আপনার কাছে পিঠের ব্যাগ আছে, হ্যাঁ, হিজাও আছে। কেউ যদি এখানে মিশে গেলে এখানে, এই যে এখানে যখন বসবেন সবাই দেখে নেবেন ইনশাল্লাহ। তারপরে হোটেলে কার্ড আছে, আপনি সুন্দর করে তাওয়াফ করে সাই করে হোটেলে চলে যাবেন। আসুন এবার আমরা সাইতে যাব। তাহলে তাওয়াফ কিন্তু আমাদের কি শেষ, বলেন? এতটুকু কঠিন কিছু এটা? এই যে কারণ এখন তো প্র্যাকটিক্যাল দেখলেন। এখন আসলে আমরা সাইতে যাব। এখান থেকে আমরা সলাৎ শেষ করে আমরা এই যে সাইটা চেষ্টা করবো যে এই নিচতলা দিয়ে যাওয়ার জন্য, এই পেছন দিয়ে দেখেন, এই যে জমজম পানির দিকে আছে না, এই জমজম পানি এই পেছন দিয়ে কি সাইড জায়গা, হ্যাঁ, এই যে জমজম পানি এদিকে খাবো, সলাৎ শেষ করে জমজম খাবো, জমজম মাথায় দিব, এগুলো করবেন, পেট পুরে জমজম খাবেন, খাইয়া এই দিক দিয়ে আমরা সাইড জন্য যাব। সাইড জন্য এইখান থেকে গিয়ে এখানে আসতে হবে, এই ঠিক এই দিকে চলে আসতে হবে। সাফা কিন্তু এই জায়গা, তার মানে কি এখান থেকে ঢুকে বের, এই যে হাইটে হাইটে আপনাকে এই কোণে আসতে হবে, মানে সাইড জায়গাটা। সাফোয়া এখানে কিন্তু, মারোয়া এই জায়গায়, তাহলে আপনাকে সাফা যাওয়া লাগবে। সাফা গিয়ে ধরেন এটা সাফোয়া, এটা মারোয়া, তাহলে আপনার সাফা গিয়ে বাইতুল্লাহর দিকে ফিরে কি ওই যে দোয়া করবে, ইন্না সফাটা পড়বেন, ইন্না সফা পড়েন, ইন্না সফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, এই দোয়াটা পড়বেন। এটুক পড়ে এরপর আপনি কি ওই যে হাত তুলে কি ওই দোয়াটা পড়বেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি পরে কি বলেন, কে বলবেন? লা ইলাহা ওয়াহদাহু, তারপরে কি লাহুল মুলক, তারপরে কি, তারপরে 3টা সেন্টেন্স একটু মুখস্থ করেন, এতটুকু তো সবাই পারেন। এরপরটা কি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা আনজাজা ওয়াহদা ওয়া নাসারা আবদা ওয়া হাজামাল আহজাবা ওয়াহদা। এই 4টা সেন্টেন্স কেন আপনি বুঝতে করতে পারবেন না? এই ছাপা মারা তো আপনি তো মানে এই যে উমরা করার পরে আর 20 দিন আপনি আসতে পারবেন না। আপনার আবার মিকাতে গেলে আপনি আর একটা উমরা করলে আসবেন, আদারস আর আসবেন না। আপনার তাওয়াফ করতে পারবেন কিন্তু সাইতে আর আসতে পারবেন না। তাহলে আপনি এই যে তাওয়াফ সাইড জায়গাটা এত মূল্যবান একটা জায়গা, দোয়া কবুলের জায়গা, আপনি সুন্নাভিত্তিক যে দোয়া করতে, এই দোয়াটা পড়তে বলছে রাসূল, কিন্তু আপনি করতে পারলেন না। এটা আফসোস থাকার কথা না, বলেন? আফসোস হওয়া উচিত আমাদের। অতএব আমরা আফসোস যেন না থাকে, এই জন্য আমরা দোয়াটা শিখবো। এখন একটু দিন রাত একটু পরিশ্রম করেন। আচ্ছা আসুন, তাহলে এই দোয়াটা 3বার পড়বো, তারপর আমরা দোয়া করবো। দোয়া করে আমরা এখান থেকে এই সাপোয়া থেকে মারোয়ার দিকে হাঁটা শুরু করবো। মধ্যখানে এসেই এই যে এরকম কি এতটুকু জায়গা কি গ্রিন বাতি, সবুজ বাতি, এখানে আমরা দৌড় দেবো পরিষ্কার, দৌড় দিয়ে একটা দোয়া পড়বো। কি দোয়াটা? কেউ বলেন রব্বিক ফির ওয়ারহাম ইন্নাকা আনতাল আ'আজ্জুল আকরাম। পড়েন রব্বিক ফির ওয়ারহাম ইন্নাকা আনতাল আ'আজ্জুল আকরাম। মুখস্থ করেন ভাই, রব্বিক ফির ওয়ারহাম ইন্নাকা আনতাল আ'আজ্জুল আকরাম। দোয়াটা মুখস্থ করবেন। পড়ে এই জায়গাটা এসে দৌড় দিয়ে এসে একটু দাঁড়াবেন, যেহেতু ফিমেলরা আছে আমাদের সাথে, ওনাদেরকে আমরা নিব। আমরা কি করব? দৌড় দিয়ে এসে এই পাশে এসে একটু দাঁড়াবো। আপনারা আমাদের সাথে অ্যাড হবেন। আমরা এবার মারোয়ার দিকে যাব। মারোয়া গিয়ে
আবার সেম কি দোয়া, ওই যে ইন্না সফা পড়বো, দোয়া পড়বো। কোশ্চেন হলো আপনি যখন গ্রুপ ভিত্তিক হবেন তখন কিন্তু ওখানে দাঁড়াতে পারবেন না। 2-3 জন হলে সেখানে দাঁড়ানো সম্ভব। মন মতো দোয়া করে আবার কি ওই যে 3বার ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ দোয়াটা পড়ে আপনি দোয়া করবেন। তারপরে আপনার কি এই যে সাফোয়া থেকে মারোয়া গেলেন 1 চক্কর হয়েছে, মারোয়াতে দোয়া করে আবার কি সাফোয়ার দিকে রওনা দিবেন, মধ্যখানে সবুজ নদী পড়বে, দোয়া করবেন। একে মারোয়াতে আবার সাফোয়াতে আসতে 2 চক্কর হয়ে গেছে। এইভাবে কি 3 চক্কর, 4 চক্কর, 5 চক্কর, 6 চক্কর, 7 চক্কর কোথায়? মারোয়াতে। এই মারোয়াতে এসে 7 চক্কর শেষ। কাজ কি? 2 জায়গায় দোয়া করে, মধ্যখানে দৌড় দেওয়া। আর পুরো হাঁটার সময় কি যত দোয়া আছে বলা, দোয়া কবুলের জায়গা। আপনি এই সুযোগ আর কি ওই যে ফরজ সাফ সাই ছাড়া আর পাবেন না। যদি আপনি আরেকটা জায়গায় মিকাতে কোথাও না যান, পুরো হজর সফরে শুধুমাত্র ফরজ সাফ সাই দিন পাবেন এই সাই জায়গাটা, আর কখনো আসতে হবে না। তাহলে আপনি বলেন যে গুরুত্বপূর্ণ জায়গা না? অথচ এখানে হাজার হাজার দোয়া করছেন, সেই দোয়ার ফসল কত আজকে আমরা। উনি দেখেন একজন মহিলা দৌড়েছে, আজকে পুরুষে দৌড়ায়। সারা পৃথিবীর সমস্ত কিয়ামত পর্যন্ত সকল পুরুষ কি দৌড়াবে। তাইলে কত বড় দোয়া এটা, এবং কি এই দোয়ার কত কত কিছু আমরা দেখতেছি। তাইলে এই জন্য আমাদেরকে এই জায়গাটা দোয়া করতে হবে এবং মন ভরে দোয়া করতে হবে। তাইলে আমাদের সাফওয়াতে শুরু করলাম, মারোয়াতে শেষ হইলো। এই মধ্যখানে যদি হারিয়ে যান, বলবেন যে কি আপনি 7 চক্কর শেষ হলে আপনি মারোয়াতে অবস্থান করবেন, বাস মারোয়ার এখানে পাশে একটু বসে থাকবেন, পরে খুঁজে নেবেন। আর ভয় পাওয়ার কিছু, এর মারোয়ার পাশেই কি আমাদের মানে এক্সিটটা, এখান থেকে বের হয়ে যাওয়ার পাশেই কি, বের হইলে দেখবেন যে কি আবু জাহেলের বাড়ি। আর এই বের হইলে পাশে এখানে চুল কাটার কিছু লোক আছে যারা চুল কাটে। আপনারা যারা এই যে সিঙ্গেল আছেন চুল কেটে ফেলবেন, সেখানে কি ফিমেলদের চুল কেটে দিবেন। আর ওখানে মহিলারাও কি চুল কাটে। এখানে শেখ যেটা বলছে যে হ্যাঁ আপনি করতে পারেন, কিন্তু অনেকেই কি ওই যে বলছে যে না আপনি চুল কেটে হালাল হয়ে তারপর হালাল। এখন আমরা যেটা আমাদের কাজ করতে হবে এমন কাজটা যেখানে কি আমার খুঁতখুঁতি না থাকে, বাস। বুঝলেন? এগুলি আমাকে যত কি আমার টেনশন ফ্রি থাকতে পারি, যে আমার কোনো কোশ্চেন নেই, যা আমি হালাল হয়েছি আমি করলো। আপনি তো হালাল হবে না নিয়ম অনুযায়ী হন। এনিওয়ে, তাহলে আমরা কী করবো, পাশে এখানে চাইলে আপনার সিঙ্গেল যারা আছে এখানেই হালাল হয়ে যেতে পারবেন। তা আপনি কি আলহামদুলিল্লাহ আমরা শেষ। আর যদি কেউ এখানে হালাল না হন, চুল না কাটেন, হালাল মিন্স চুল কাটা, চুল কাট না করলে আপনি কী করবেন, এই যে এখান থেকে বেরোছেন, বেরো আবার কেউ ওই যে ক্লক টাওয়ারের সামনে চলে আসবেন। ক্লক টাওয়ারের সামনে আসলে যারা 3 নম্বর সুরুন্দা যে যাবেন 3 নম্বর হাম্মামের দিক দিয়ে আপনাদের হোটেল। আর আপনারা যারা আমরা ইমারাতে যে যাবো, আমরা কী করবো, মক্কা টাওয়ার যেটা যে KFC বিল্ডিং থেকে KFC লেখা থাকবে, তারপরে আল রাজি ব্যাংক, ওইটাই মক্কা টাওয়ার, আবু বকর মসজিদ, ওইটার পাশ দিয়ে 2 পাশ দিয়ে কি আপনার হোটেলে চলে যাবেন। তো এই জায়গাটা এটা কি কঠিন কিছু বলেন? কি কঠিন? পারবেন না আপনারা? আপনারা পারেন না পারলে পারবেটা কি বলেন? আমাদের এখানে সবাই শিক্ষিত আলহামদুলিল্লাহ, সবাই আলহামদুলিল্লাহ। আমার বিশ্বাস যে সবাই মোয়াল্লাম হতে পারো ইনশাল্লাহ। তাইলে আমাদের কি সাই শেষ, তা তাওয়াফ করলাম, সাই শেষ, আমাদের কি আলহামদুলিল্লাহ উমরার কাজ শেষ। আমরা মনের প্রশ্নে থাকবে সুন্দর হবে কি এবার আপনি বাকি যে কতদিন আপনার কাজ কি হারামে যাওয়া ইবাদত করা। এখন এরপরে মূল ফোকাস কি থাকবে? হজ। মূল ফোকাস হজ। আপনাদেরকে বারবার আমি আবার এই কথা বলি, এটা চলে গেছে না, মূল ফোকাস হচ্ছে হজ। এই উমরা শেষ করার পরে হজের জন্য যেগুলি কাজ সেগুলি বারবার, মিনার দিন, মিনা, আরাফা, মুজদালিফা, হজের দিন অনেক চ্যালেঞ্জ। হজের দিন কমপক্ষে আপনাকে 25-30 কিলো হাঁটা লাগবে, প্রাইভেট বাস থাকা সত্ত্বেও। এর জন্য প্রস্তুতি নিতে হবে। এই জন্য আমি যে সেশনটা সকালে নিয়েছিলাম এটা দেখবেন, এটার মধ্যে আমি অনেকগুলি কথা বলেছিলাম এবং স্লাইড সহ, ওটা দেখলে আপনাদের অনেক কিছু সহজ হবে ইনশাল্লাহ। তাহলে আমরা আজকে যে একটা জিনিস শিখতে চাই, ক্লিয়ার হতে চাই, আমি নিজে উমরা করতে পারবো। কি পারবেন কি না?